এভরিওয়ান, তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হচ্ছে অন্যরকম। তো আজকে যাচ্ছি আমরা ঘুরতে। আর কোথায় ঘুরতে যাচ্ছি? সবার এটা বলতে গেলে ড্রিম প্লেস। তো সেই ড্রিম প্লেসটা হচ্ছে মায়াপুর স্কন। তো আমারও সেই ড্রিমটা ছিল। তো আজকে সেই ড্রিমটা পূরণ হতে চললো। তো এখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম সকাল সকাল। এখন সকাল হচ্ছে 11:30 বাজে। তো আমাদের ট্রেন ছিল হচ্ছে 2টোর দিকে। তো আমরা রেডি হয়ে টোটো নিয়ে স্টেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো সাথে যাচ্ছে হচ্ছে মা, আমি, ভাই, দাদু, মামা, ভাই, মাসি সবাই মিলে। তো এখন আমরা এই ট্রেনের জন্য ওয়েট করব ওই পারে। তো তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। কিছুই হবে না। আমাদের 2 নম্বর প্ল্যাটফর্ম, এদিকে মারা আছে। तो वो है हमारी ट्रेन। अरे ये তো আমরা ট্রেনের মধ্যে উঠেও পড়লাম। এখন তোমাদের সাথে দেখা হবে ডাইরেক্ট নবদ্বীপ স্টেশনে। তো এখন মাঝখানে আমি কোনো বক কিছু করব না, তোমার ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকো। আর যদি ভিডিওটা আবার ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, কারণ তোমাদের লাইক কমেন্ট শেয়ারের জন্য আমার ভিডিওটা করা আর কি। তো এটুকু আশা তোমাদের কাছে করতেই পারি আর কি। তো চলো, আমাদের বলতে বলতে এখানে চলে আসলো আমাদের নবদ্বীপ স্টেশন। তো এখন আমরা একটু পরে নেমে পড়বো। 4টা বাজে অবধি ওয়েট করতে লাগবে স্টেশনে। এটা হচ্ছে নবদ্বীপ স্টেশন। তো এখন বাজে মাত্র 1:20, আরও 3.5 ঘন্টার মতো। শেষ করি। ফাইনালি 3.5 ঘন্টা ওয়েট করার পর আমাদের সকাল 6টা বেজে গেল। তো সেখানে নবদ্বীপ স্টেশন থেকে আমরা টোটো নিয়ে চলে আসলাম গঙ্গার ঘাটে। তো এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে টিকিট কাউন্টার, মানে স্টিমার লঞ্চ যেটা মানে যাবে আর কি ওই মায়াপুর ঘাটে যে যাবা। তো সেখানকার হচ্ছে টিকিট কাটতে লাগবে। তো আমার টিকিট কাটা শেষ। একটা টিকিট ছিল 10 টাকা করে। তো এই যে আমরা স্টিমারে উঠে পড়েছি। দেখো যাওয়ার পালা। ওই যে হালকা দেখতে পাচ্ছ মায়াপুর স্কনের মন্দিরের মাথাটা দেখে জাস্ট অনেক শান্তি লাগছিল, মানে অন্যরকম ফিল হচ্ছিল। তো আমিও বলবো তোমরাও আসো, কিন্তু আসবা ভাই, কিন্তু গরমের দিনে এসো না, তোমরা হচ্ছে ঠান্ডার দিকে ডিসেম্বরের দিকে। তো কথা বলতে বলতে চলে আসলাম শ্রী চৈতন্য মঠ। তো এটাই হচ্ছে মায়াপুরের ফার্স্ট গেট। তো এই রাস্তার চলতে রাস্তার 2 সাইডে দেখতে পাবে এরকম খুব সুন্দর ডিজাইনের মন্দিরের গেট আর কি। কত শান্তি লাগছে না, কত সুন্দর লাগছে না দেখতে। তার পাশে ছিল আরেকটা মন্দির যেটা ডিজাইনটা খুব সুন্দর, ছোট কিন্তু খুব সুন্দর। তো এই হচ্ছে আরেকটা মন্দির। তো ফাইনাল মন্দির দেখতে পাচ্ছ। তো বক করতে করতে চলে আসলাম নিত্যানন্দ কুটিরে। আমরা যেই কুটিরে থেকেছিলাম আর কি, সেই কুটিরটির নাম ছিল নিত্যানন্দ কুটির। এখানে 200 টাকা রুমে পেয়ে যাবে আর 500 টাকা রুমে পেয়ে যাবে। তো চলো, রুম আসার পর একটু ফ্রেশ হয়ে আমরা প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছি, এখন খেতে যাব। তো চলো রেডি হয়ে বেরিয়ে পড়ছি। তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা দেখতে থাকো। 3 পর গরুর গাড়ি চোখে পড়ছে। তো বর্তমানে যাচ্ছে খাইতে। এখন খুবই সুন্দর জায়গা, আপনারা ঘুরতে আসতে পারেন। শান্তিময় জায়গা, খুবই সুন্দর। এখানে আমরা সেই মহাপ্রসাদ গ্রহণ করছি, খিচুড়ি। তো সে খেয়ে দিয়ে আমরা মন্দিরের পাশে চলে আসলাম একটু ঘুরতে। তো খুব সুন্দর জায়গাটা ছিল, এখানে বসতেও পারো, আড্ডা মারতে পারো। তো এটা হচ্ছে ভিডিওর আমার পার্ট নাম্বার 1, মানে প্রথম পার্ট। তো দ্বিতীয় পার্ট নিয়ে আমি খুব তাড়াতাড়ি চলে আসছি।